নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ 1432 বঙ্গাব্দ 2025 31শে আগস্ট রবিবার, শ্রী শ্রী রাধা অষ্টমী। আজকের দিনেই সমগ্র দেশে, বিশেষ করে মথুরা বৃন্দাবন সহ বেশ কিছু জায়গায় মহা সমারোহে পালিত হয় রাধা অষ্টমী। এই দিনটিতে বহু মানুষ রাধা অষ্টমীর ব্রত পালন করেন। এই ব্রত পালন করলে সংসারে সুখ ও সমৃদ্ধির ছোঁয়া লাগে, আর্থিক কষ্ট দূর হয় এবং সকল প্রকার মনস্কামনা পূর্ণ হয়। যদি আপনারা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন করে থাকেন, তাহলে রাধা অষ্টমীর ব্রত অবশ্যই পালন করা প্রয়োজন। তা না হলে ব্রত সম্পন্ন হয় না। কারণ শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্রগুণ বেশি আমি সন্তোষ লাভ করি। বলা হয়, যে ভক্ত ভক্তি ভরে এই পবিত্র দিনে শ্রী শ্রী রাধারানীর পূজা করেন, তিনি সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। হাজার হাজার রাজস্ব যজ্ঞের ফলও তার অঞ্জলির পুণ্যের কাছে তুচ্ছ হয়ে যায়। একটি একাদশীর ব্রত পালনের ফল অসীম, কিন্তু রাধা অষ্টমীর ব্রতের ফল তার থেকেও কোটিগুণ শ্রেষ্ঠ। অসংখ্য স্বর্ণদান, গরুদান, তিলদান মিলেও এই ব্রতের সমান হয় না। যে এই ব্রত করেন, তিনি গঙ্গা স্নান, কুম্ভ স্নান, কাশী, বৃন্দাবন ও কুরুক্ষেত্র সব তীর্থস্থানের ফল একসাথে লাভ করেন। তাই আজ যারা যারা এই শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রত পালন করেছেন এবং যারা হয়তো কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারেননি, সারাদিনের শত ব্যস্ততার মধ্যেও অন্তত একবার হলেও যে কোনো সময়ে এই ব্রত কথাটি শ্রবণ করবেন। তাতেও তারা রাধাকৃষ্ণের আশীর্বাদ লাভ করবেন। শুরু করছি শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রত কথা। আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন। ঋষি শৌনক মহামণি সুতকে জিজ্ঞাসা করলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি। আরও শুনেছি, তাহাপেক্ষা শ্রীমতী রাধা আরাধনা অধিকতর পুণ্যপ্রদ ও শ্রেষ্ঠ। অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন। সুত বললেন, হে ঋষিগণ, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি। এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছা করি। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেজন্য তোমার কাছে বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এই রূপে দীর্ঘদিন গত হল। সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্র, দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম, দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই, তোমরা নিজ নিজ স্থানে যাও। আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন। তিনি বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হল। যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যাকে সব সময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, এখন বর প্রার্থনা করো। তুমি আমার পরম ভক্ত, সেই জন্যই তোমাকে দর্শন দিলাম। এই কথা শুনে সূর্য বললেন,
আমাকে একটি গুণবতী কন্যার বর দিন। আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন। এছাড়া আমার আর কোনো ইচ্ছে নেই। আমি তথাস্তু বলে তাকে বললাম, এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত। শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নেই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব। তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রীমতী রাধা তোমার কন্যারূপে অবতীর্ণ হবে। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন। গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল। যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ করলেন। গোপ গোপীরা আনন্দোৎসবে মেতে উঠল। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন। যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হলো বটে, কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য ও বসনভূষণ দ্বারা শ্রীমতী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব, ক্রীড়া, কৌতুকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কীর্তিদা, বৃষভানু প্রভৃতিরও পূজা করতে হয়। তারপর ব্রতকথা শুনে সেদিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্রগুণ বেশি আমি সন্তোষ লাভ করি। এই ব্রতের অনুষ্ঠানে সর্বদুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয়। ধনৈশ্বর্যে গৃহ পূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়, কিন্তু ভণ্ড, পাষণ্ড, ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয়। শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন। ব্রতবিধান: ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী ব্রত পালন করতে হয়। ব্রতর দিনে উপবাসী থেকে শ্রীমতী রাধিকার তদীয় সখীগণের, বৃষভানু রাজার, কীর্তিদা জননীর, নন্দাদি গোপগণের ও যশোদাদি গোপীগণের পূজা করে পরদিন বৈষ্ণব সেবার পর নিজের পালন করতে হয়। পূজার উপচার: শ্বেত চন্দন, পুষ্পাদি, আলো চাল, সিদ্ধ চাল, নৈবেদ্য, 8 প্রকার ও 8 প্রকার ফলের নৈবেদ্য প্রভৃতি। অত রাধা অষ্টমীর ব্রতকথা সমাপ্ত। যদি কেউ শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে চান তাহলে শ্রীমতী রাধার অর্চনা করবেন। লক্ষবার কৃষ্ণ নাম জপ করলে যে ফল পাওয়া যায়, একবার রাধা কৃষ্ণ নাম জপ করলে সেই ফল লাভ হয়। একবার মাত্র রাধা নাম জপে কোটি কোটি মহাপাপ দূর হয়ে যায়। আশা করি এই ব্রতকথাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে লিখতে ভুলবেন না এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।